কল্পনা করুন আপনার 4 বন্ধুকে নিয়ে আপনি গভীর জঙ্গলে ক্যাম্প করতে গিয়েছেন। চারপাশ শুনশান, শুধু জোনাকির আলো আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙল, কিন্তু আপনার বন্ধুদের কাউকে দেখতে পেলেন না। শুধু তাদের তাঁবুর বাইরে পড়ে আছে কয়েকটি অব্যবহৃত টর্চ লাইট আর অদ্ভুত কিছু পায়ের ছাপ। তারা কি স্বেচ্ছায় চলে গেল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে গেল গভীর জঙ্গলের অতল গহ্বরে? আজকের এপিসোডে আমরা জানব আমেরিকার ব্ল্যাকউড ফরেস্টের সেই অভিশপ্ত রাতের গল্প, যেখানে 4টি জীবন চিরতরে হারিয়ে গিয়েছিল এক অলৌকিক রহস্যের জালে। ঘটনাটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন রহস্যময় ঘটনার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন এবার আমরা ঘটনাটি শুরু করি। ঘটনাটি ঘটেছিল 1998 সালের বসন্তে। 5 জন কলেজ বন্ধু অ্যালিস, বেন, ক্যাসপার, ডেভিড আর ইভা ব্ল্যাকউড ফরেস্টে ক্যাম্পিংয়ের জন্য গিয়েছিল। জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও এর অন্ধকার দিকও ছিল। স্থানীয়দের মতে এই জঙ্গলে বহু আত্মা ঘুরে বেড়ায় এবং রাতে অস্বাভাবিক ঘটনা ঘটে। কিন্তু তারুণ্যের অ্যাডভেঞ্চারের নেশায় এই সতর্কবাণী তাদের কাছে নিছকই কুসংস্কার মনে হয়েছিল। তারা জঙ্গলের গভীরে তাঁবু খাটিয়েছিল, যেখানে মোবাইল নেটওয়ার্ক বা বাইরের পৃথিবীর কোনো চিহ্ন ছিল না। প্রথম দিনটা কাটলো হাসি ঠাট্টা আর বনভোজনে। রাত নামতেই তারা ক্যাম্প ফায়ারের পাশে বসে গল্প করছিল, কিন্তু তারা জানতো না জঙ্গলের গভীরে কোনো এক অশুভ শক্তি তাদের উপর নজর রাখছে। রাত গভীর হওয়ার সাথে সাথে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করেই তাদের ক্যাম্প ফায়ারের আগুন নিভে গেল। ডেভিড এবং ইভা টর্চ লাইট নিয়ে কাঠ আনতে গেল, বাকি 3 জন তাঁবুতে ঘুমাতে চলে গেল। ভোর 4টার দিকে অ্যালিসের ঘুম ভাঙল এক অদ্ভুত চিৎকারে। সে তাঁবুর বাহিরে এসে দেখল ডেভিড এবং ইভা ফিরে আসেনি। ক্যাম্প ফায়ারের ছাই ছড়িয়ে আছে চারদিকে, আর তাদের তাঁবুর বাইরে কয়েকটি টর্চ লাইট পড়ে আছে। সে বন্ধুদের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। অ্যালিস ভীত হয়ে বাকি 2 বন্ধু বেন আর ক্যাসপারকে ঘুম থেকে জাগালো। তারা বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু চারপাশের শান্ত পরিবেশ আরও বেশি ভয়ের সৃষ্টি করছিল। তারা খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু অন্ধকার আর ঘন জঙ্গলের মধ্যে তারা কিছুই খুঁজে পেল না। একসময় তারাও একে একে নিখোঁজ হতে শুরু করলো। সকালে যখন একটি লোকাল হাইকার দল সেই পথে যাচ্ছিল, তারা অ্যালিসকে দেখতে পায়। অ্যালিস তখন সম্পূর্ণ জ্ঞান হারিয়ে পাথরের মতো স্তব্ধ হয়েছিল। পুলিশ এসে ব্যাপক তল্লাশি চালালেও বাকি 4 বন্ধুর কোনো খোঁজ পাওয়া গেল না। তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। অ্যালিসকে হাসপাতালে ভর্তি করা হলো। কয়েকদিন পর যখন তার জ্ঞান ফিরল, সে শুধু বারবার একটি কথাই বলছিল, তারা আসছে, গভীর জঙ্গল থেকে তারা আসছে। পুলিশ এই ঘটনাটিকে নিখোঁজ ফাইল হিসেবে করে দেয়, কারণ কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বিশ্বাস করে ব্ল্যাকউড ফরেস্টের অশুভ আত্মা তাদের গ্রাস করেছে। জঙ্গলের গভীরে এমন কিছু আছে যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না। ব্ল্যাকউড ফরেস্ট আজও রহস্যের চাদরে ঢাকা। সে 4 বন্ধুর কি হয়েছিল তা আজও কেউ জানে না। এই গল্পটি শোনার পর আপনি কি আর গভীর জঙ্গলে একা ক্যাম্প করতে যাবেন? আপনার কি মনে হয়, কি হয়েছিল সেই 4 বন্ধুর সাথে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।